আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উম্মেস কিচেন। আজকে আমি রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে বাসায় বানিয়ে থাকি শিমের বিচি রান্নার রেসিপি। এই শিমের বিচিটা শীতকালে খুব বেশি পাওয়া যায়, তাই এই রেসিপিটা এখনের জন্য একটা উপযুক্ত রেসিপি বা একটা সহজ রেসিপি, যার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ও নিজের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ফালি দিয়ে এগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। ও দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া ও সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া। এটা আমি খুব অল্প উপকরণে রান্না করতেছি, যেভাবে আমি সাধারণত বাসায় বানাই ওইভাবেই বানাচ্ছি, এক্সট্রা কোনো কিছু দিয়ে না। জাস্ট কালারটা কিভাবে সুন্দর আসে, কিভাবে একটা সুন্দর কালার আসবে, ওইটার জন্য আজকে রেসিপিটা শেয়ার করা। সবগুলো মশলাকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায়, তাই তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে কষাতে হবে। এই কষানোর উপর ভিত্তি করেই এই শিমের বিচির কালারটা খুব সুন্দর আসে। দেখুন তেলগুলো কিভাবে উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে গরম পানিতে ভিজিয়ে ধুয়ে রাখা শুটকি। শুটকি দিলে কি হয়, একটা খুব সুন্দর ফ্লেভার আসে, খেতে খুব দারুণ লাগে, একটা সুঘ্রাণ বের হয়। তাই আমি এখানে শুটকি দিয়েছি এবং এখানে অ্যাড করে দিচ্ছি শিমের বিচি। আমার এখানে 1 কাপের মতো শিমের বিচি আছে। এটাকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি। এটাকে 1 মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব। আর এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা বেগুন ও আলু। আপনারা চাইলে এই রেসিপিটা সবজি ছাড়াও রান্না করতে পারেন। আজকে আমি সবজি দিয়ে রান্না করে দেখাচ্ছি। সবজি দিলে কি হয়, এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতে আরও টেস্টি লাগে। যার জন্য আমি সামান্য করে এখানে আলু ও বেগুন মিক্স করেছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি ও লবণ দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এই শিমের বিচিটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। যখন বিচিগুলো হাফ সিদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে আমি কিছু টমেটো কুচি অ্যাড করে দেব। টমেটোগুলো এখন দেওয়ার কারণ হচ্ছে আগে দিয়ে দিলে এগুলো একদম ভর্তা হয়ে যাবে, তার জন্য টমেটোটা পরে অ্যাড করছি। তারপর বিচিটাকে আমি সম্পূর্ণ সিদ্ধ করে নেব। দেখুন আমার শিমের বিচিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে ও একটা সুন্দর কালার এসেছে। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের শীতকালীন স্পেশাল শিমের বিচি রান্নার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।